কলকাতায়, মেদিনীপুরে তো এখন আসেনি অত দামি জিনিস, কলকাতায় আছে, ব্যাঙ্গালোরে, মুম্বাইয়ে, দিল্লিতে, অ্যাপেলোয়, এমরিতে আপনি চলে যান, সেখানে কি সিস্টেম রেখেছে? ডাক্তাররা বলছে টেস্ট টিউব, মেশিনের সাহায্যে বাচ্চা, আপনার বীর্যকে নেওয়া হবে, একটা অন্য মেয়ের বীর্য নিয়ে সেখানে ভ্রূণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। এই বাচ্চাটা ইসলামী শরীয়তে হারাম বাচ্চা এবং নাজায়েজ বাচ্চা, অবৈধ বাচ্চা। ওই জন্য ইসলাম 4টা বিয়ে করার দিয়েছে, জায়েজ দিয়েছে। শুনেলেন, আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, ডাক্তারে যদি বলে মিলামিশা করতে পাবে না, তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করলে তোমার স্ত্রী মারা যেতে পারে, তোমার স্ত্রী অসুস্থ হতে পারে, তোমার স্ত্রীর ব্লিডিং হতে পারে, তোমার স্ত্রীর সঙ্গে আর মৃত্যুকাল পর্যন্ত মিলামিশা করা যাবে না। তোমার যৌবনটা হারাম জায়গায় নষ্ট না করে হালাল বিবি গ্রহণ করো, এবং তোমরা হালাল রূপে বিবি গ্রহণ করে তোমরা হালাল পথে চলতে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে ইসলামে 4টা বিয়ে, শোনো, স্ত্রী যদি অসুস্থ হয় আর একটা বিয়ে এই জন্য করতে পাবে, ইসলামে জিনা হারাম, ইসলামে ব্যভিচার হারাম, ইসলামে পতিতালয় হারাম, ইসলামে বাইরে মেয়ে রাখা হারাম, ইসলামে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈধ রাখো। আমাদের সমাজের লোকের মেন্টালিটি শুনেলেন, দিন না থাকার কারণে। আমাকে একটা ছেলে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছে, হুজুর খুব বড় একটা প্রশ্ন আছে। আমরা কি প্রশ্ন বাবা? বলে আমার গ্রামে একটা মেয়ে বিধবা হয়েছে, একটা ছোট বাচ্চা আছে, স্বামী অল্প বয়সে মারা গেছে। তো আমার মনের খুব ইচ্ছা, আমার পাড়ার মেয়ে, আমার ইচ্ছা জেগেছে, আমি ওই বিধবা মেয়েকে বিবাহ করতে চাই। এটা কি ইসলামী শরীয়তে পাপ কাজ? আমি বললাম বাবা এটা নেকির কাজ, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমার বাবা মা বলছে, পাড়ার লোক বলছে, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই এই পাপ কাজ করতে যাবি? আমি বললাম নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে বিধবাকে বিবাহ করাটা পাপ কাজ, জেনে রেখে দিবেন সে গুনার কাজ করলো, একদম তাকে ইস্তেগফার করতে হবে। ইসলাম এত সুন্দর। শুনেলেন, যদি বলেন দলিল দে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছিলেন। নবীজি ইশারা করলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে হালাল সম্পর্ক করো। কিন্তু তাকে জিনা করার জন্য সমাজ দেয়নি। তার মধ্যে আল্লাহ কোরআনে সূরা নিসায় বললেন যে তুমি যদি ওই বিধবাকে বিবাহ করো, তার মধ্যে আল্লাহ তোমার খায়ের বরকত রেখেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেচালার ছেলে কেন করতে পাবে না? পছন্দ হলে করো, কিন্তু জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা আল্লাহ রাখেনি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই বাঁচবো? জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে বাঁচুন। ওই জন্য আমি বলছি, হাত তুলে সবাই বলুন আমরা দ্বীনি ইলম হাসিল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বাইরের গ্রাম থেকে এসেছেন এবং এই গ্রামের যারা সদস্য আছেন, আমি বলবো অবশ্যই অবশ্যই গ্রামে মক্তব চালু করুন, মক্তব চালু করুন। যে বাচ্চারা সকালবেলা স্কুল যায় তারা বিকেলে মক্তব আসবে, যে বাচ্চারা দুপুরে স্কুল আছে তারা ফজরের পরে মক্তব আসবে। ইমামকে বাজারটা আলাদা বেতন দেন, আলাদা পয়সা দেন, আপনি মেহনত করুন বাচ্চাদের পেছনে। আপনার ছেলে নামাজি হোক, আপনার ছেলে পরেজগার হোক। সেদিন আমি মালদায় ইটাহারে ছিলাম, খুব ভালো লাগলো। আমি মসজিদে একধারে শুয়ে আছি, একটা লোক এলো 5 বছরের ছেলেকে নিয়ে, জলসা শুনতে এসছে। আমার সঙ্গে মুলাকাত করলো, বলে ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলে আপনার খুব ভক্ত আমার এই ছেলেটা। দেখলাম উজু করে বাপ নিয়ত বাঁধলো, বাপের সাথে ছেলেও নিয়ত বাঁধলো। এই 5 বছরের ছেলে
বাজেপ্তা কিছু জানুক আর না জানুক, বাপের সঙ্গে 4 রাকাত উঠা বসা করে সিজদা করে নামাজ আদায় করে। এটাই হচ্ছে সহি তরিকা। আল্লাহর কসম, এই দুনিয়া কিছুক্ষণের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন সাহাবীদের কাছে কিছুক্ষণের জন্য। যারা মনে করছেন সর্বক্ষণ থাকবো, আর আল্লাহর কসম, লুকিয়ে পাপ করবেন না। আপনি মনে করছেন আমি যা করি লুকিয়ে করি, কেউ জানে না। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি যে পাপই যেখানে থেকে করো, আল্লাহ অবশ্যই শুনতে পাবে। আর আল্লাহর জন্য বিচারটা এত আসান, এত সহজ, আপনি অনুভব করতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজের হিসেব নিজের মুখেতে তোমরা দাও। ফিলিস্তিনের পাশে থাকবে বলেছে, বাংলাদেশে কিছু বলুন। ফিলিস্তিনের পাশে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা জরুরি। শুধু ফিলিস্তিন নয়, যে কোনো জায়গায় মজলুম মুসলিম থাকবে, যাদের উপরে অত্যাচারী হবে, তাদের জন্য দোয়া করা। কিছুদিন আগে মরক্কোয় ভূমিকম্প হয়েছিল না হয়নি? মরক্কোয় বহু মানুষের ঘর দোর সবকিছু ভেঙে গেছে, মারা গেছে। আমি তাদের লেগে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্তবা দাও। ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের অবস্থা দুর্বল কেন? দেখুন, পৃথিবীর মানুষের দ্বারা কিচ্ছু হয় না। আল্লাহ যেটা করবেন সেটা হবে। সকলে জোরে বলে এটা বিশ্বাস রাখবে, জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষকে প্রচেষ্টা করতে হবে। চেষ্টা কিসের দ্বারা? ইমানের দ্বারা, দোয়ার দ্বারা। আমরা ভারতে আছি, এখান থেকে আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার ফিলিস্তিনের জন্য দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য সব থেকে বড় হচ্ছে দোয়া। পবিত্র আল আকসা মসজিদের ইমামকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলের গোয়েন্দারা। কিছু বলুন, আমি এই সম্পর্কে জানি না এখনো পর্যন্ত কি হয়েছে, খবর আমার কাছে নেই। খবর পেলে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। দেখুন, মুসলমানদের উচিত ইমানের উপরে, কালমার উপরে স্ট্যান্ড থাকা। যদি বলেন এতগুলো ফিলিস্তিনি মরে যাচ্ছে, এত নিরীহ মানুষ মরে যাচ্ছে, আপনারা বলুন আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন না হয়নি? কথা বলেন। আপনারা জানেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কলিজার গলা থেকে ঠাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যে নবীজির হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তাকে ঈমান দান করেননি। বুঝতে পারছেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা? যে নবীজির আপন চাচা, যে চাচা যান বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেই চাচা কলমা পড়তে পারছে না। যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে থরটা, কলিজার থরটা চিরে বার করে চিবিয়ে খেয়েছিল, আল্লাহ তাকে ঈমান দিয়েছে।